মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরাও বাঁধাকপি দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানানো খুবই সহজ। বর্ষার শুরুতে তোমাদের জন্য এমনই একটা মুখরোচক রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে। বাঁধাকপিটা একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিচ্ছি। প্লিজ ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, তোমাদের অনেক ভালো লাগবে। এই রেসিপিটা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বাঁধাকপিটা যত ঝিরিঝিরি করে কোচাবে ততই এই রান্নার স্বাদটা আরও বেড়ে যাবে। আগের দিন ছোট ভোলা মাছের রেসিপি শেয়ার করেছি, এই রেসিপিটা শেষে অবশ্যই দেখো। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো 2 মগ জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে এসছে, কুচিয়ে রাখা বাঁধাকপিগুলোকে দিয়ে দিলাম। এখন অসময়ের বাঁধাকপি অবশ্যই একটু ভাবিয়ে নেবে। পরিমাণ মতো একটু নুন দিয়ে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কিছুক্ষণের জন্য একটু ভাবিয়ে নিচ্ছি। বাজার থেকে অল্প একটু কাতলা মাছের তেল কিনে নিয়ে এসেছিলাম। বাঁধাকপিটা অর্ধেক সিদ্ধ করে নিলাম। গরম কড়াইয়ে পরিমাণ মতো অল্প একটু সরষের তেল দিয়ে একটা গোটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, সামান্য একটু গোটা জিরে দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে একসাথে একটু নাড়িয়ে দিচ্ছি। ধুয়ে রাখা কাতলা মাছের তেলটাকে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। রঙটা যখন একটু চেঞ্জ হয়ে এসছে, কেটে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দিলাম। আবারও একটু ভাজা ভাজা করে নিচ্ছি। 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। আমি কিন্তু গ্যাসটাকে লো ফ্লেমে রেখেছি। 1/2 টেবিল চামচ রসুন বাটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটা মাঝারি সাইজের টমেটো ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম। কিছুক্ষণ একটু নাড়ার পরে একটু তেল ছেড়ে গেছে। 1/2 টেবিল চামচ নুন দিয়ে দিলাম। 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় লক্ষ্য রাখতে হবে মশলাটা যাতে না পুড়ে যায়। মশলার রঙটা একটু চেঞ্জ হয়ে গেছে। হাফ সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে সমস্ত মশলাটা ভালো করে বাঁধাকপি মিশে যায়। কিছুক্ষণের জন্য একটু কুক করতে দিয়ে দিলাম, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। এই রেসিপিটা সম্পূর্ণ লো ফ্লেমে বানালে তবেই এর স্বাদটা পারফেক্ট হবে। এই রেসিপিটা মাঝের মধ্যে একটু একটু করে নাড়তে হবে, তা নাহলে পুড়ে গেলে স্বাদটা কমে যাবে। কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে এই রেসিপিটা থেকে অনেকটা তেল ছেড়ে গেছে। একটু নাড়িয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে বেশি তেল ব্যবহার করিনি, মাছের তেলটা থেকে একটু তেল ছেড়ে গেছে। পরিমাণ মতো একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম, যাতে এই রেসিপির স্বাদটা আরও বেড়ে যায়। এই রেসিপিটা সম্পূর্ণ জল ছাড়াই বানাতে হবে, তবেই এর স্বাদটা ভালো হবে। আজকের এই বাঁধাকপি রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। দেখা হচ্ছে পরের দিনের নতুন রেসিপিতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।